এখনো ইয়াজিদ আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আজান দেওয়ার অধিকার নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই। যারা নবীর আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই। ঠিক কিনা বলেন? আহলে বায়তের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না। মনে থাকবে? এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে এজিদ পন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত? হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ঈমান দিব। তাহলে তোরা উত্তর দে, যেই নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে, সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা। দাঁড়াইয়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে। ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? এদের সাথে কোনো সম্পর্ক? তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে।